হয়, হোয়াট ইজ দ্য কজেস অফ ডাই ওয়েভ। হ্যাঁ, এটা একটা ডিফেক্ট আর কি, কিছুদিন রান করার পরে ডাইটা ডিস্টারবেন্স দেখা দেয়। তো সেটা অলরেডি আমরা যদি দেখেছি যে আমরা জানি যে ইনসাফিসিয়েন্ট অথবা এক্সেসিভ ক্লিয়ারেন্স যদি থাকে তাহলে আমরা সেখানে ওই দুইটা এজের মধ্যে কাটিং মধ্যে তোমার হয় উইয়ারটা হইতে পারে। আরেকটা হলো যে পাঞ্চেস আর টু ক্লোজ টু ইচ আদার। হ্যাঁ, এটা একটা এবং পাঞ্চেস এন্ড ডাইস আর নট মেড অফ প্রপার ম্যাটেরিয়াল, সেটা একটা কারণ যে তোমার ম্যাটেরিয়াল স্ট্রেংথ সাপোর্ট করে না। আমরা দেখেছি যে আলটিমেট শেয়ার স্ট্রেংথ, আলটিমেট স্ট্রেংথ গুলা আমাদের ক্যালকুলেশনে লাগে। সেখানে যদি প্রপার ম্যাটেরিয়াল সিলেকশন না হয় তাহলে আমাদের ইজিলি ডাইওয়ার হইতে পারে। তারপরে এখানে যে দি পাঞ্চেস এন্ড ডাইস আর প্রপারলি হিট ট্রিটেড, এটা হার্ড ট্রিটেড লেখা আছে, এটা কিন্তু হিট ট্রিটেড হবে। হ্যাঁ, সো দি পাঞ্চেস এন্ড ডাইস আর নট প্রপারলি হিট ট্রিটেড। হ্যাঁ, তাপ তাপ আমরা জানি যে হিট ট্রিটমেন্টটা জরুরি ম্যাটেরিয়ালের জন্য। তো সেটা যদি কোনো ভুল হয় সেটার ইম্প্যাক্ট পড়ে ডিউরিং দি অপারেশন। সো আরেকটা যে ওয়ার্ক পিস ম্যাটেরিয়াল ইজ টু হার্ড, অর্থাৎ যেই ম্যাটেরিয়ালের উপর কাজ করব সেটা খুব হার্ড। আরেকটা হলো যে পাঞ্চ লেন্থ ইজ টু লার্জ অ্যাজ কম্পেয়ার টু দ্য ক্রস সেকশন এরিয়া অফ দি পাঞ্চ। মানে পাঞ্চ লেন্থটা যদি বেশি ক্রস সেকশনাল এরিয়া অফ দি পাঞ্চের চাইতে যদি বেশি হয় তাহলে তুমি খেয়াল করে দেখো অনেকক্ষণ সময় ধরে তার ফ্রিকশন হওয়ার থাকে, টাইম থাকে, তাই না, যখন এটা পাঞ্চিং করবে। So these are the issues. তো তোমরা একটু পড়বা। এখন আমরা সরাসরি চলে যাই এইখানে। এটা আমাদের একটু দরকার যে সেন্টার অফ প্রেসার, অর্থাৎ এই ওয়ার্ক পিসটা বা যে প্লেটটার উপরে তুমি কাজ করবা সেই ব্ল্যাঙ্কটা আমরা ব্ল্যাঙ্ক বলি আর কি, BLANK ব্ল্যাঙ্ক, যেটার উপরে আমরা করবো, যে ম্যাটেরিয়াল শীট বা যে ম্যাটেরিয়াল ওয়ার্ক পিসের উপর আমরা কাজ করব সেটাকে আমরা বলি ব্ল্যাঙ্ক। তাহলে হোয়াট ইজ দ্য সেন্টার অফ প্রেসার বলে একটা শব্দ আমাদের মেকানিক্সে হয়তো করছো। ইট ইজ দ্য সেন্টার অফ গ্র্যাভিটি অফ দ্য লাইন অথবা দ্য পেরিমিটার অফ দ্য ব্ল্যাঙ্ক। যেমন তোমরা যদি একটা বৃত্ত ধরো, বৃত্তের সেন্টার অফ প্রেসার অফ সেন্টারে, বৃত্তের জিওমেট্রিক সেন্টার, যেমন এটা যদি একটা আয়তাকার পেরিমিটার হয়, আয়তাকার টাইপের ব্ল্যাঙ্ক হয়, তাহলে সেন্টার অফ প্রেসার হবে ডায়াগোনালের ক্রস সেকশন থেকে। এইভাবে আমরা সেন্টার অফ প্রেসার অনেক ক্ষেত্রেই বা নিজেরাই জিওমেট্রিক আকারে অনেক আগে থেকে এগুলো আমরা বের করতে অভ্যস্ত। এখন যেটা করতে চাচ্ছি যে এখানে যেটা প্রস্তুত মেইনলি এখানে যে জিনিসটা আমরা সেন্টার অফ প্রেসার কেন জরুরি, be careful that it is not the center of gravity of the area. এটার সাথে এটা মিল নাই কিন্তু। হ্যাঁ, it is not the center of gravity of the area. এটা যেটা সেন্টার অফ গ্র্যাভিটি অফ দ্য এরিয়া যেটা ছিল সেটার সাথে মিল নাই। এটা হলো সেন্টার অফ গ্র্যাভিটি অফ দ্য লাইন, অর্থাৎ পেরিমিটার অফ দ্য ব্ল্যাঙ্ক। ঠিক আছে, এই দুইটার সাথে ভালো করে বুঝতে হবে কিন্তু। ইট ইজ নট দ্য সেন্টার অফ গ্র্যাভিটি অফ দ্য এরিয়া। দি প্রেস টুল ইজ সো ডিজাইন দ্যাট, এখানে মেইন কথাটা আমরা কেন সেন্টার অফ প্রেসারটা করবো একটা যে কোনো ব্ল্যাঙ্কের, তার কারণ হলো the press tool is so designed that the center of pressure will lie on the axis of the press ram when the tool is mounted on the press. এইটাই হলো মেইন কথা। অর্থাৎ উপর থেকে যখন র্যামটা আসতে থাকবে, মানে প্রেস র্যামটা আসতে থাকবে, যখন ওই ওয়ার্ক পিসের উপর পড়বে, অবশ্যই এই প্রেস র্যামের সেন্টার অফ অ্যাক্সিস যেন ওই বস্তুটার সেন্টার অফ প্রেসারের সাথে একই লাইনে হয়, নইলে কিন্তু একটা টর্ক সৃষ্টি হবে। ঠিক আছে, তখন কিন্তু একটা ওই যে অ্যাপ্লাইড ফোর্স বাই দি র্যাম আর রিঅ্যাক্টিভ ফোর্স বাই দি ব্ল্যাঙ্ক, তখন এখানে পুরা একটা এরকম একটা মোমেন্ট, এরকম একটা টর্ক সৃষ্টি হয়ে যাবে। সো টু নালিফাই দ্যাট রিঅ্যাক্টিভ ফোর্স তোমাকে এমন ভাবে প্রেস টুলটা ব্ল্যাঙ্কের উপর দিতে হবে যাতে সেন্টার অফ প্রেসার এবং সেন্টার অফ র্যাম, প্রেস র্যাম
should be aligned. Okay, so এবার ঘটনা হলো যে তাহলে আমরা সেন্টার অফ প্রেসার তো তাহলে বাইর করা দরকার, যে ব্ল্যাঙ্ক নিয়ে আমরা কাজ করব তার সেন্টার অফ প্রেসার বের করা দরকার। তাহলে রোল নাম্বার 89 আছে নাকি মন্ডল? জি স্যার। তাহলে আমরা কেন সেন্টার অফ প্রেসারটা বের করা দরকার ব্ল্যাঙ্কের, বলো? শুনতেছো না? স্যার বুঝি নাই ভালো স্যার। আচ্ছা, এনিবডি ক্যান রিপ্লাই কেন সেন্টার অফ প্রেসারটা আমাদের বের করা দরকার? স্যার এখানে না হলে স্যার টর্ক সৃষ্টি হবে এজন্য। এক্স্যাক্টলি, অর্থাৎ কেন জানি টর্কটা সৃষ্টি হবে বলো? ওই যে প্রেস টুলস ওই সেন্টার অফ প্রেসার যদি র্যামের অ্যাক্সিসে না থাকে তখন স্যার একটা টর্ক সৃষ্টি হবে, মানে ঘুরবে। একটা হলো ওই যে অ্যাপ্লাইড ফোর্স বাই দি প্রেস, আর একটা হলো রিঅ্যাক্টিভ ফোর্স ফ্রম দ্য ব্ল্যাঙ্ক। বুঝছো তো? অর্থাৎ দুইটা একটা দ্বন্দ্ব সৃষ্টি করবে। দ্বন্দ্ব পড়ছো না? তখন এটা এখানে একটা ওয়ার্ক পিসটা ডিফরমেশন হতে পারে, তাই না? সো এটার জন্য ওকে। এখন আমরা কিভাবে বের করব? তো খুব ইজি আসলে, তোমরা অলরেডি হয়তো কোথাও না কোথাও বলা করছো। অর্থাৎ ওই ব্ল্যাঙ্কটা যতগুলা বাহু দিয়ে তৈরি, সে প্রত্যেকটা বাহু ইনটু সেই বাহুর সেন্টার। তোমরা তো বুঝতে পারছো, একটা স্ট্রেট লাইন যদি হয়, স্ট্রেট লাইনের সেন্টার কোথায়? মাঝামাঝি, তাই না? তো সিমিলারলি ওই প্রত্যেকটা লাইন সেই লাইনের সেন্টার, প্রত্যেকটা লাইন সেই লাইনের সেন্টার, ঠিক আছে? সেন্টার। তো এগুলা গুণ করে সামেশন অফ টোটাল লেন্থ অফ দি ব্ল্যাঙ্ক। তো ফর্মুলাটা বুঝছো তো? অর্থাৎ তোমাকে প্রত্যেকটা একটা তোমাকে যে ব্ল্যাঙ্কটা করবা সেই ব্ল্যাঙ্কটাকে তুমি ডিভাইড করবা উইথ লাইন অফ এলিমেন্টস, যেমন স্ট্রেট লাইন হইতে পারে, বিভিন্ন সার্কুলার আর্ক হইতে পারে। যেমন L1 L2 ভাগ করলা, ভাগ করার পরে প্রত্যেকটা লাইনের আবার সেন্টার অফ গ্র্যাভিটি C1 C2 এগুলো বাইর করবা। সেগুলা মনে করো সেগুলো x1 y1 তোমরা জানবা, প্রত্যেকটার xy ভ্যালু জানা যাবে। বাইর করে তারপরে মনে করো সেন্টার টোটালটার সেন্টার অফ প্রেসার কোথায় সেটা জানার জন্য এই ফর্মুলাটা ইউজ করলেই চলবে। ঠিক আছে? এটা ফর্মুলাটা আমরা একটা দেখি, একটা অঙ্ক করি। সাপোজ মনে করো যে এটা একটা তোমার ব্ল্যাঙ্ক। তো এখানে কয়টা, এই ব্ল্যাঙ্কটা কয়টা আইটেমের সমন্বয়ে গঠিত? 1 2 3 4 5 6টা লাইনের সমন্বয়ে গঠিত। ঠিক আছে? এখন এই L1 এর লেন্থ হলো 8, এই 2 নম্বরের লেন্থ হলো 30, 3 নম্বরের লেন্থ হলো 16, 4 নম্বরের লেন্থ হলো 10, 5 নম্বরের লেন্থ হলো 24 এবং এটার লেন্থ হলো 40। তাহলে যেহেতু স্ট্রেট লাইন, প্রত্যেকটা লাইনের সেন্টার অফ প্রেসার এইখানে মাঝখানেই হবে। সো এটা তোমরা বুঝতে পারতেছো, ঠিক আছে? এখন তোমার এই একটা রেফারেন্সের সাপেক্ষে তো সেন্টার অফ প্রেসারটা বের করতে হয়। তুমি একটা সুবিধাজনক ভাবে সেন্টার অফ অরিজিন বাই করে নেবা। সাপোজ ইউ ক্যান সে দ্যাট ওকে, এই বিন্দুটা তো অরিজিন ধরি, পাস এটা হয়ে গেল, এটা অরিজিন দিয়ে দাও। দিয়া এইবার তুমি তাহলে এই মিডল পয়েন্ট গুলা তুমি বলো, এটার x1 y1 ভ্যালু কত? তাহলে এই পয়েন্টটা C1 এর বলো, x1 y1। স্যার y1 হচ্ছে 40, x1 হলো 4, হ্যাঁ, আর y1 40। হ্যাঁ, তাড়াতাড়ি বলো এটা। Sir, 8 20 8 10 it is y1 হচ্ছে, এখানে y1 হচ্ছে 11। 8 তো হইছে, হ্যাঁ। 30 প্লাস এটা কত অর্ধেক হবে আর কি, C2 টার অর্ধেক। হ্যাঁ, C2 টা তাহলে দেখো এখান থেকে দূর কত? 10 প্লাস 40 থেকে 10 বাদ দিলে 30/2 কত হইছে? 15। তাহলে এখানে 15, তাহলে 10 প্লাস 15 কত হইছে? 25 হইছে? আচ্ছা, গুড। এটা স্যার ওইটা 12 আর হচ্ছে স্যার
8 8 স্যার 12 আর 10 না দাঁড়াও, এটা কত? x এর মান কত হবে? x এর মান হবে এই যে 8 8 তো আছেই প্লাস এইটার অর্ধেক। c3 কত? 16 হবে মনে হয় 16 ও স্যার 16 c3 হলো c3 লেন্থ হলো 16, তো 16 এর অর্ধেক কত? 8 আর 10 8 প্লাস 8 16 x এর মান, ঠিক আছে? 16 10 আর y এর মান 10 10 10। ওই মান এটা বলো। এটা স্যার হচ্ছে x এর মান বলো। 24 24 হ্যাঁ 24 আর 5 গুড। এটা বলো। এটা হচ্ছে 12 12 0 স্যার C3 যে পয়েন্টটা সেটা কি 24 এর অর্ধেক হবে না? না 24 এর অর্ধেক হবে না, তুমি তো জানো না আসলে। তো এইটা প্লাস এই লাইনের অর্ধেক, ঠিক আছে না? এই সেগমেন্টের অর্ধেক। ওকে, মানে এর দূর তো তোমার জানা, পুরাটার অর্ধেক না। হ্যাঁ, ঠিক আছে তো সেগমেন্টটা। ওকে, এইটা কত বললা বলো? 6টা কত বললা? স্যার 0 20 0 20 হ্যাঁ গুড, 0 20। এবার দেখো তোমরা যা যা বলছো এখানে আছে, এই যে 0 20 12 0 তোমরাই বলছো এগুলা, ঠিক আছে না? এইবার এই সিস্টেমটার জিরো সাপেক্ষে সেন্টার অফ প্রেসার কোথায়, ঠিক আছে তো? তাহলে তোমাদের ফর্মুলাটা শিখাইলাম যে সেন্টার অফ প্রেসার xy যদি হয় x is equal to L1 x1, ঠিক আছে? ওই যে দেখো L1 x1 প্লাস L2 x2 প্লাস L3 x3, বুঝছো? ওইটারই দেখো এইভাবে। ওকে, সামেশন ডিভাইডেড বাই এটা টোটাল লেন্থ। এই যে দেখো তোমরা যা যা বলছো এখানে আছে, তাহলে এটা আসলো 8.25। সিমিলারলি y সমান L1 y1 L2 y2 সব করবা, করে ওই টোটাল লেন্থ দিয়ে ভাগ দিবা, ঠিক আছে? ভাগ দিলে তাহলে সেন্টার অফ প্রেসার হলো 8.25 আর এটা হলো 16.25। ঠিক স্যার আছে, একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার এই বলতেছে যে C5 আর হচ্ছে যে C6 এই দুইটা কি x অ্যাক্সিস আর y অ্যাক্সিসে ধরে নিতে হবে না বলে দেওয়া থাকবে? আবার বলেন তো, আবার বলো। স্যার এই যে C5 লেন্থ আর C6 লেন্থ, স্যার এটা তো x অ্যাক্সিসে আর y অ্যাক্সিসে ধরা আছে স্যার, এটা কি ধরে নিতে হবে না বলে দেওয়া থাকবে? এটা অ্যাক্সিসটা তুমি ইচ্ছা করলে সুবিধাজনকভাবে ডিফাইন করে নিতে পারো, অথবা ছবি দেওয়া থাকলে, পরীক্ষায় ছবি দেওয়া থাকে তখন x y এর দেওয়াই থাকে। ও আচ্ছা, জি স্যার। না স্যার এই যে 6.48 এ দেওয়া নাই এই জন্য আর কি বললাম। না বুঝছি। জি স্যার। আচ্ছা, তাহলে তোমার এই ধরনের, তাহলে তোমরা জিনিসটা আশা করি পারবা। এখন আরেকটা মজার কাহিনী হলো যে এই যে শোনো, সেন্টার অফ প্রেসার তোমরা পড়ানো শেষ তো, তোমাদের এখন মনে করো পরীক্ষায় আমি দেখাই। সাপোজ এই ধরনের পরীক্ষা আছে, ডিটারমাইন দ্য সেন্টার অফ প্রেসার অফ দ্য কম্পোনেন্ট। মনে করো এই জিনিসটা বানাবা তুমি, এই জিনিসটা বানাইতে গেলে তোমার এটা সেন্টার অফ প্রেসার কোথায়? তো তুমি আগে বারের মতন দেখো, বইও তাই করছে। তোমার এই যে এক্স অক্ষ ওয়াই অক্ষ ডিফাইন করে ফেলছে, বুঝছে? এইবার তুমি এবার এই যে এখানে কিছু কিছু বিলত দেওয়া আছে 60 80, এটা রেডিয়াস এটা সব দেওয়া আছে। এখন তুমি যেটা করবা যে এখন তুমি যেটা করবা, যেহেতু কিছু ব্যাপার তোমাকে বুঝে নিতে হবে যে এখানে কিছু কিছু আননোন ভ্যালু থাকবে, সেগুলো বাইর করতে হবে আসলে। যেমন তোমার এই যে এই লেন্থটা কোথায়, কি অবস্থা, লেন্থ কত, সেগুলা কিন্তু প্রপারলি ডিফাইন করা নাই আসলে। যেমন এই লেন্থটা কত, কেমনে বেরিয়ে এটা বলো তো দেখি। পিথাগোরাস স্যার। এক্স্যাক্টলি পিথাগোরাস লাগবে। তারপরে এখন আবার এই যে মূল ঘটনা হলো যে এই স্ট্রাকচারটা কিন্তু এই পয়েন্টটা মাঝামাঝি জায়গায় না, খেয়াল করছো? এটা 80 না, 80 তো। এখন এটা কিন্তু এখান থেকে 30, তার মানে এখান থেকে এটা 50। যে মাঝামাঝি জায়গায় হইতো না, তাহলে খুব সুবিধা ছিল, দুইটা সিমেট্রিক্যাল, একটা করে বাকিটা আরেকটা করে ফেলতাম। এখন যেটা করতে হবে তোমাকে, তোমাকে অ্যাঙ্গেল গুলা বাইর করতে হবে, যে আলফা বিটার মান গুলা বাইর করতে হবে, নাইলে তুমি ওই যে ওই মান গুলা পাবা না। ওই যে এই জিনিসটা জানার দরকার হবে, তাই না? তো তোমাকে এখানে কিছু ক্যালকুলেটিভ হইতে হবে। এখানে সব পারবা এগুলো, তোমরা অলরেডি ইউ আর ভেরি এক্সপার্ট অ্যাবাউট দিস। সোজা কথা, এখানে তোমাকে একটা জানা আছে তো, যে 40 30, তো এই অ্যাঙ্গেলটা জানবা, এই অ্যাঙ্গেলটা জানলে এই অ্যাঙ্গেলটা জানবা, তাই না? এই যে বিটা অ্যাঙ্গেলটা জেনে যাবা।
তারপরে তোমার এই মানটা জানো, এখান থেকে এইটুক জানো, আবার তুমি এখান থেকে এইটুক জানো, সেটা সোজা যদি টান দাও তাহলে এইটুক কত বের করতে পারবো, কারণ এটা কত, এটা তোমার 30 দুগুণে 60, তাই না? 60, তাহলে 60 যদি হয়, এখানে একটা কাহিনী আছে যে 60 যদি হয় তাহলে নো প্রবলেম, এটাও 40, এখান থেকে এই যে সোজা টান দিলে এটা কিন্তু 40, তাই না? ওই যে এখান থেকে এইটুক 40, সোজা তো এটা সোজা টান দিলে, তাহলে যেহেতু এটা 40 ডিফাইন করা আছে, তাহলে এইটুক 40, কিন্তু এটা শুধু চেঞ্জ, এটা 50 আর এটা 30। তো তুমি যদি এখানে আসো তাহলে তোমাদের সবচেয়ে সহজ নিয়ম হলো কি, পরীক্ষার মধ্যে তোমরা যে দেওয়া থাকবে তোমাকে আগে এইগুলোকে স্পেসিফাই করে ফেলবা। মনে করো নাম দিয়ে দিবা ABCDEFGH, এবার ABCD গুলো L1 L2 L3 ডিফাইন করবা, করে একটা টেবিল করে ফেলবা। জাস্ট এই দেখো টেবিল, এই টেবিলটা করলে সহজ। মনে করো L কত 80, X দেখছো তো নাকি? মনে করো L প্রথমে ধরছে এটা, সাপোজ 80 দৈর্ঘ্য কত 80, এবার XY তার ওই যে তার সেন্টার অফ প্রেসার কত, সেন্টার অফ গ্র্যাভিটি, এখানে X এর মান 0, Y এর মান 40, বুঝছো? হ্যাঁ, তাহলে কাজটা সুবিধা হয় আর কি, তার টেবিল আকারে এত লেখা লাগে না। তারপরে অতএব LX কত আর LY কত, মেকানিক্সে পড়ছো আমি জানি, এটা ইনটু এটা, এটা আর এটা ইনটু এটা 3200, ঠিক আছে? স্যার এখানে সেন্টার অফ প্রেসার যেটা ওখানে স্যার লেখছে সেটা হলো মানে র্যাম আর হচ্ছে মানে প্রেস টুলের মধ্যে এটা মিলতে হবে, তাহলে স্যার কম্পোনেন্টের সাথে এটা ইয়েটা কি? হ্যাঁ আবার বলো। স্যার এখানে স্যার মানে সেন্টার অফ প্রেসারের সাথে মানে কার অ্যাক্সিসটা মানে মিলতে হবে, এই জিনিসটা মানে কি হবে? এটা হলো নিচের ব্ল্যাঙ্কটা, মনে করো এটা তুমি প্রেস করে বানাবা, ঠিক আছে? এটা ম্যাটেরিয়ালের এরকম সাইজ বানাইতে হবে। এখন সেন্টার অফ প্রেসার, এটা তো এটা সেন্টার অফ প্রেসার, আর তোমার ওই যে উপর থেকে যেটা পড়বে সেটাও তো এরকম সাইজেরই হবে, শেপটা একই হবে, তাই না? ডাইও একই রকম হবে। এখন এটা কি স্যার এটা মানে স্যার ডাইয়ের মধ্যে যে শেপটা থাকবে মানে ওইটার সেন্টার অফ প্রেসারটা এটা নাকি? না, এটা ব্ল্যাঙ্কেটটা, ব্ল্যাঙ্কেটটা বলতে আসলে ডাইটা, ঠিক আছে? তোমার কথা আমি বলছি, এটা হলো ডাইয়ের যে সেন্টার অফ প্রেসার, ওই সাইজের জিনিস বানাইতে গেলে সেটা প্লাস, এবার ওই উপরেরটা যেটা প্রান্ত, সেই প্রান্তটা মানে এটার সাথে আমি যেটা দিয়ে প্রেস করব ওইটার ইয়েটা মিলতে হবে অ্যাক্সিসটা। মিলতে হবে অ্যাক্সেসটা, এবং সেই জন্য এটাকে একটু এদিক সেদিক করায়, একটু 19-20 করায়, এটা নাড়ায় অ্যাক্সেসটা করে, ঠিক আছে? জি স্যার। তো তুমি LX আর LY বের করে ফেলবা। সিমিলারলি এবার আসো এইটাতে, তো এইটাতে যদি আসো তাহলে এটা 2 নাম্বারটা, তো 2 নাম্বারটা আসলে আর জানো, এর পাই আর হবে। এটা কি হবে? একজনের পাই আর করো তো, এটা কত হয়? এটা তো হাফ সার্কেল না? আচ্ছা 2 পাই আর না, পাই আর করো, পাই আর করলে দাও তো 30 দিয়ে পাই আর গুণ করলে এটা হয় না? জি স্যার। গুড। এবার দেখো ওই এই পায়ারের তোমার এখানে এটা মাঝামাঝি জায়গায় হবে, তো এই যে এখানে হবে, এক্স্যাক্টলি এখানে হবে, তাই তো? তো এইখানে তোমার ইয়া কত হবে, এক্স এর মান হবে অবশ্যই এই যে আর আর, রেডিয়াস এই যে আর 30, আর ইয়াটা কত হবে, এইটুক 80, 80 হবে স্যার। হ্যাঁ না না না, এটা হবে ওয়াই, তো এটা হবে, এই যে ফর্মুলা আছে দেখো, তোমরা ইয়াতে পড়ছো 2r/পাই, সরি এটা ওইখানে না, আর্কের, তো আর্কের হবে তোমার এই ফর্মুলা, অর্থাৎ এক্স এর মান ঠিকই মাঝখানে হবে, কিন্তু ওয়াইটা হবে এরকম জায়গায়। 2r/পাই করো তো, এটা ইয়াতে আছে মেকানিক্স আমরা করছি, স্থিতিবিদ্যা। স্যার 19.09। 19.09, তো 19.09 প্লাস 09 মানে কি 1, 19.1 আর হলো 80, এই যে 99.1 হয়েছে। জি স্যার। তো এরপরে এক্স আর ওয়াই গুণ করবা। আমার মনে হয় যে তোমরা প্রসেসটা বুঝছো, বোঝার পরে এরপরে তো সহজ। তাহলে সেন্টার অফ প্রেসার হবে এইটা ডিভাইডেড বাই এইগুলার যোগফল, বুঝছে? তারপরে ওয়াই এর মান হবে, সেন্টার অফ প্রেসার ওয়াই এর মান হবে এইটা ডিভাইডেড বাই এইটা, ওকে?
তো এরকম 2-3টা প্রবলেম এখানে করানো আছে, তোমরা কিন্তু করবা, এই যেটা আছে, হ্যাঁ একই, বুঝছো কি জিনিসটা? হ্যাঁ, তাহলে সেন্টার অফ প্রেসার নিয়ে আর কোন কথা আছে? কথা নাই। তোমরা টেবিল আকারে করবে, তাহলে তোমার লেখালেখি কম। আর আর কিছু মান যদি করতে হয় তোমাকে পাশাপাশি করে করে বাইর করবো আর কি, ওকে? তো আমার মনে হয় তোমরা জিনিসটা বুঝছো। এবার হলো যে এই যে স্ট্রিপ লেআউট, এটা খুব ইম্পর্টেন্ট। যে তোমাকে আমি একটা মেটালিক শীট দিলাম, মেটালিক শীট দিয়ে বললাম যে আমাকে এখান থেকে ম্যাক্সিমাম নাম্বার অফ ট্রায়াঙ্গেল বানায় দাও প্রেস করে করে। সাপোজ মনে করো তোমাকে তো আমি এরকম একটা মেটালিক শীট দিলাম, এই যে নিচের দাগ ছবিটা দেওয়া আছে, হ্যাঁ। এখন দিয়ে বললাম যে তুমি আমাকে যতটা পারো, ততটা ম্যাক্সিমাম পসিবল আমাকে ট্রায়াঙ্গেল বানায় দাও, এরকম। যে এগুলো হলো আমার ফাইনাল, যে এটা প্রেস করার পরে নিচে যেটা পড়বে এরকম ধরনের, সেটাই আমার টার্গেট অবজেক্ট, সেটা আমার দরকার। বাকি জায়গাগুলো কিন্তু কি, বাকি জায়গাগুলো কি আমার কাজের না ফালানো, স্ক্র্যাপ। So waste material, sir. হ্যাঁ, বাকি জায়গাগুলো কিন্তু স্ক্র্যাপ, বুঝতে পারছো? এগুলো হলো আমার স্ক্র্যাপ। সো তোমাকে ইকোনমিক্যাল স্টক ইউটিলাইজেশন ইজ ভেরি হাই ইম্পর্টেন্স। মানে কি, তোমাকে স্টক ইউটিলাইজেশনটা ম্যাক্সিমাইজ করতে হবে, নাহলে তো তোমার লস। So এটা একটা জেনারেল রুল হলো, the goal should be at least 75% of the blank. তোমাকে বড় একটা ব্ল্যাঙ্ক থেকে অনেকগুলো প্রোডাক্ট বানাইতে গিয়ে তোমার টার্গেট মিনিমাম থাকতে হবে আমি যেন 75% ইউটিলাইজ করতে পারি। এখন যেটা হবে যে এই জন্য তোমাকে in preparing the layout prepare করার সময় it should be observed that the distance between the nearest 2 points of blanks and between the blanks and the edge of the strip should in no case be less than the sheet thickness. এখন তোমরা এটা বুঝতে পারতেছো যে হ্যাঁ এটার সাথে নিচেরটা কি বেটার না? মনে করছো জি, sir. তোমাকে, মনে করো একজনে তোমাকে বললো ভাই তোমাকে আমি এরকম লেন্থের ইয়ে দিলাম, তুমি আমাকে ইয়ে বানাই দাও, ট্রায়াঙ্গেল বানাই দাও। এক ব্যক্তি বানাইলো 4টা, আরেক ব্যক্তি কয়টা বানাইলো? এখানে নিচে কয়টা বানাইলো? 6টা। 6টা, sir. তাহলে এটার মধ্যে ইউটিলাইজেশন বেশি হয়েছে। এখন প্রশ্ন হলো, এখানে একটা কাহিনী হলো, খেয়াল করে দেখো যে করতে গিয়ে তার ওই যে বিটুইন দি প্রেসিং, মনে করো এটা একবার প্রেস করার পরে পরে তারপর এটা ব্ল্যাঙ্কটা সামনে আসলো, আবার প্রেস করলো এই জায়গায়, তো এটা হইলো। এখন ঘটনা হলো যে এই যে একটা প্রেস করার পর আরেকটা যে লেন্থটা, এটা ইম্পর্টেন্ট, অথবা এই কিনার থেকে এই কিনারে কি পরিমাণ গ্যাপ থাকবে, এই জিনিসগুলা খুব ইম্পর্টেন্ট। আদারওয়াইজ অবজেক্ট ডেস্ট্রয় হয়, মানে বানাইছো কিন্তু এর মধ্যে ফল্ট পাবা, এদিকে ভেঙে যাবে, এদিকে হয়ে যাবে, ফল্ট থাকবে। এই জন্য কিছু নিয়ম আছে, বলা আছে। দেখো আমি যে কথাগুলো বললাম, অর্থাৎ এই প্রেস টু এই প্রেস, এই কিনার টু এই কিনার, ঠিক আছে, ইভেন এই কিনার থেকে এই কিনার, এই ডিস্টেন্স গুলা বলা আছে ইন নো কেস বি লেস দেন দিস শীট থিকনেস। শীটের যে মেটালিক থিকনেসটা আছে তার চেয়ে কেন কম নয়, যে বলা আছে। দেখো কি বলছে, the distance between the nearest 2 points of blanks, মানে কি, ঠিক আছে, ব্ল্যাঙ্কস এর নিয়ারেস্ট 2 পয়েন্ট বলতে মনে করো এই মনে করো যে এটা থেকে এটা, তারপরে বিটুইন দি ব্ল্যাঙ্কস এন্ড দিস এইচ স্ট্রিপ, ওই যে ব্ল্যাঙ্ক এইচ, এই যে এইচ বলতে এটা কাটিং এইচ, এগুলো তো কাটিং এইচ, মানে এইভাবে তো কাটছো, কাটিং এজের থেকে কিনার, ঠিক আছে, শুড নট বি লেস দেন দিস শীট থিকনেস। তো এবার এই দুইটা ছবি থেকে যদি আমরা দেখি যে ফিগার 6.5 shows a poor scrape layout, কারণটা কি, বিকজ পার্সেন্টেজ অফ স্টক স্টেপস উড বি, মানে স্ক্র্যাপের পরিমাণ খুব বেশি। সো এটা একটা ভালো একটা দেখাচ্ছে। এখন এই ভালো দেখাইতে গিয়ে আমরা যেন বেসিক কিছু প্রিন্সিপাল ডেস্ট্রয় না করি, তাইলে কিন্তু আমাদের ম্যাক্সিমাম করতে গিয়ে আমরা একটু সমস্যায় পড়তে পারি। সেই ডিজাইন কিছু প্যারামিটার আছে, সেটাকে আমরা বলবো
স্ট্রিপ লেআউট ডিজাইন। সেই স্ট্রিপ লেআউট ডিজাইন করতে গিয়ে আমাদের কিছু প্যারামিটার আমরা একটু খেয়াল রাখি, যে যদি আমরা মিনিমাম যে ম্যাটেরিয়াল থিকনেস কমপক্ষে 2 মিলিমিটার থেকে তার উপরে যত স্ট্রিপ থাকবে থিকনেস, যদি লেন্থ অফ দি পার্ট এল হয়, উইথ অফ দি পার্ট এইচ হয়, যে পার্টটা বানাইতে চাচ্ছি, আর ডব্লিউ যদি উইথ অফ দি স্ক্র্যাপ স্ট্রিপ হয়, এবং টি যদি থিকনেস অফ দি ম্যাটেরিয়াল হয়, ডি হলো লিড অফ দি ডাই। লিড অফ দি ডাই মানে কি, এটার থেকে এটার দূরত্ব, এটার থেকে এটার দূরত্ব, এটার থেকে এটার দূরত্ব, ঠিক আছে, লিড অফ দি ডাই। আর বি হলো 1/40 when d is less than 60। এটা আমরা ছবিতে যাই, ছবিতে না গেলে বুঝবো না। এই বিটা দুইটা, অর্থাৎ ডি এর পরিমাণ, লিড অফ ডাই যদি 60 হয় তাহলে এটা, আর যদি বেশি হয় তাহলে এটা। এখন হোয়াট ইজ ডি? ডি ইজ ইকুয়াল টু এল প্লাস বি। ছবিতে আসবো, ছবিতে না আসলে বুঝবো না। এখন এখানে আসি, বিটা কি? বি হলো the distance between the part and edge of the strip, অর্থাৎ allowance between successive blanks। তার মানে এই যে সাকসেসিভ ব্ল্যাঙ্ক মানে কি, মনে করো তোমাকে গ্লাস ঢাকনা বানাইতে দিলাম, তো সেই গ্লাস ঢাকনা মনে করো একটা বানাইলাম, তারপর একটা কত দূরত্বে, মানে এই যে এটা থেকে যে গ্যাপটা, সেই গ্যাপটা হলো বি। আর ডিটা হলো লিড অফ দি ডাই, অর্থাৎ একবার পাঁচ হলো, সেই পাঁচটা আবার কোথায় হবে, সেই আগের প্রান্তের থেকে পরের প্রান্তের ডিস্টেন্সের দূরত্ব, তো সেটা হলো লিড অফ দ্য ডাই। তাইলে এই ডি ইজ ইকুয়াল টু, ডি ইজ ইকুয়াল টু এল প্লাস বি। ভি হলো ওই পরপর দুইটা ব্ল্যাঙ্কের মধ্যবর্তী দূরত্ব, এজ এর দূরত্ব, আর এলটা হলো তোমার ব্ল্যাঙ্কের সাইজ, এই যে এল, লেন্থ অফ দ্য পার্ট, লেন্থ অফ দ্য পার্ট, ঠিক আছে। এটা সার্কুলার দেখে, শোনো, এটা সার্কুলার দেখে এখানে লেন্থ অফ দ্য পার্ট উইথ অফ দ্য পার্ট একই, দুইটাই একই হবে। সার্কুলার তো হলে রেক্টাঙ্গুলার হলে কিন্তু রেক্টাঙ্গুলার হলে এগুলো এল আর এস ডিফারেন্স। এই জন্য দেখো এই যে এখান থেকে এইটুকে যেটা সেটা এল, আবার এখান থেকে এটা এইচ, ঠিক আছে না? তো আর থিকনেসটা হলো সাইড ভিউ থেকে আসবে ওই প্যাটার্ন টি। তাহলে এখন প্রশ্ন হলো যে আমরা তাইলে কয়টা এরকম তোমাকে টোটাল দৈর্ঘ্য, এই স্ট্রিপ লেন্থ, পুরা স্ট্রিপের লেন্থ হলো, মনে করো এই পুরা স্ট্রিপটার লেন্থ হলো এস। তাহলে তুমি বলা যদি থাকে যে তাহলে এখান থেকে কয়টা ব্ল্যাঙ্ক বানানো যাবে, সেই নাম্বার অফ ব্ল্যাঙ্কস হুইচ ক্যান বি পাঞ্চ, কয়টা অবজেক্ট বানানো যাবে, এস 91। আচ্ছা জি স্যার। স্যার এই রেইজ হ্যান্ড করছো, বলো। স্যার ট্রায়াঙ্গেল হলে স্যার, তাহলে স্যার বি এর ভ্যালুটা কি কত হবে স্যার, যদি এখানে ট্রায়াঙ্গেল হয়? ভেরি গুড কোশ্চেন, লেট আস গো দেয়ার। যদি মনে করো যে এরকম মনে করো ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা ট্রায়াঙ্গেল এদিকে থাকবে, এরকম শীর্ষ পর্যন্ত সোজা টান দাও, তাহলে একই, অর্থাৎ এটার বেস থেকে শীর্ষ। আবার যদি মনে করো একটা সেন্টার থেকে সোজা টান দাও, তাহলে এই যে লাইন বরাবর ডিস্টেন্স গুলা, এটাই বি, বুঝছো? অর্থাৎ একটা এজ থেকে আরেকটা, একটা এজ থেকে একটা অ্যাক্সিস বরাবর আর কি, একটা অ্যাক্সিস বরাবর গ্যাপ বিটুইন দি ব্ল্যাঙ্ক, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এবার মনে করো যে এই যেটা বলতেছিলাম, তাহলে তোমাকে যদি কেউ প্রশ্ন করে, তাহলে আমার কোন একটা স্ট্রিপ যদি এস হয়, স্ট্রিপের লেন্থ, তাহলে এখান থেকে কয়টা ব্ল্যাঙ্ক বানানো যাবে? তাহলে উত্তরটা সহজ, স্ট্রিপ লেন্থ বিয়োগ যে কোনো একটা সাইডের বি বাদ, মনে করো আইদার এই সাইডের বি অথবা এই সাইডের বি বাদ দাও, তাহলে বাদ দিলে যে দৈর্ঘ্য থাকবে সেটার মধ্যে ডি দা ভাগ দিলে হবে না? ডি 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 হলো এল প্লাস বি, বুঝো নাই মনে করো এই দেখো তোমার খুব সহজ। হবে না স্যার, হ্যাঁ, ভাগটা এল দিয়ে হবে না? না, ডি দিয়ে হবে, কারণ আছে, এল দিয়ে তো সর্বনাশ করলা, তাইলে তুমি তো তাহলে এই গ্যাপটা ধরলা না। বাদই দিলাম প্রথমে। না না না, আমি তো একটা বি বাদ দিছি, তুমি কতক্ষণ বরাবরই তো বি আছে, খেয়াল করো, এখান থেকে একটু কি বি, এখান থেকে একটু বি, এই বিটা কেন বুঝছো? এই বিটা হলো একটা সাইডের বি বাদ। শোনো তোমার দেখাই, মনে করো এই বিটা বাদ দিলে, যে এই মাথার থেকে মাথা একটা বি আছে, তো
এইবার মনে করো এখান থেকে এর দূর পর্যন্ত একটা অবজেক্ট না? ঠিক আছে, জি আবার স্যার এখান থেকে এর দূর পর্যন্ত আরেকটা অবজেক্ট না? জি স্যার বাকিটা স্ক্র্যাপ। মানে এখান থেকে এর দূর পর্যন্ত আরেকটা অবজেক্ট না? বুঝছো তো? অর্থাৎ একটা সাইডের বি বাদ দিয়ে বাকি যে ল্যান্ডটা থাকে সেখান থেকে ডি দা ভাগ দিলে তো হচ্ছে, তাহলে অতটা অবজেক্ট পরিণত হবে। একটা বি বাদ দিবা, মানে টোটাল ল্যান্ড থেকে প্রথম বিটা বাদ দিলে, যে এইটুক মনে করো বি। এবার খেয়াল করে দেখো এখানে সোজা একটা টান দাও, টান দিলে খেয়াল করে দেখো এই মাথা থেকে এই মাথা কয়টা হইলো? একটা। হয়েছে? স্যার বুঝছো? আবার এখান থেকে এখানে আরেকটা, এখান থেকে আরেকটা, এখানে এরকম চলতে থাকবে, তাই না? অর্থাৎ তোমাকে কি দিয়ে ভাগ দিতে হবে? জি ডি 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 দিয়ে ভাগ দিতে হবে, ঠিক আছে না? তো সো এই ডি দিয়ে ভাগ দিলে তুমি নাম্বার অফ ব্ল্যাঙ্কস কয়টা হবে, আর এসটা হলো টোটাল লেন্থ। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষা প্রচুর আছে। তোমাকে আমরা একটু দেখাই, অতি সহজে আসছে একটু দেখাই, তারপরে আমরা কালকে শুধু অঙ্ক করবো, বিভিন্ন অঙ্ক আমি একটা অঙ্ক ভেরি সিম্পল একটা অঙ্ক আগে দেখাই, তাহলে ইন্টারেস্ট থাকতে পারে। সাপোজ এই অঙ্কটাই, এই অঙ্কটা দেখতে পাচ্ছ 6.8 6.8 দেখো, a steel component of 20 millimeter by 60 millimeter is to be made, এই যে এইটা, ঠিক আছে? 20 by 60 এরকম তোমার জিনিস বানাইতে হবে from 2 millimeter thick steel, ঠিক আছে? সে স্টিলের থিকনেস হলো এটা। এবার স্কেচ দা স্কেপ স্ট্রিপ লেআউট, ঠিক আছে? আঁকলাম, তাহলে আমি এরকম একটা আঁকলাম, যে একটা বি বাদ দিলাম, তারপরে এই যে 40 60 40 60 40 60 করে করে, আর মধ্যবর্তী গ্যাপ হলো বি, তাহলে ডি হবে এল প্লাস ডি, তাই না? সো এটা তোমরা বুঝছো। এবার স্ক্রিপ্টে লেআউট করতে বলছে, অলসো ডিটারমাইন দ্য পার্সেন্টেজ অফ স্টক ইউজ, মানে কত পার্সেন্ট স্টক ইউজ হইব, ঠিক আছে? এবার তুমি এখানে আসো, যে যে ডাইমেনশন গুলো দেওয়া আছে, যে কম্পোনেন্ট যেটা বানাবো তার এল আর এইচ দেওয়া আছে। সো বিটা কত হবে, যেহেতু 60 দেওয়া আছে, হ্যাঁ, মানে এটা 1.25 ইন্টু টি, কিছুক্ষণ আগে দেখাইছিলাম না? লেস দেন থিকনেস হতে হবে। হ্যাঁ, ওই যে 1.25 টি, এই যে 60 mm এর কম হলো স্যার। এই যে ঠিক আছে, 1.25 টি, ওকে? তো সো এখানে এটাতে আসি। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বিটা কত, বি হয়ে গেল, তাহলে ডি কত হবে? এল প্লাস বি, 20 প্লাস 2.5, তাহলে 22.5, ওকে? এবার তাহলে তোমার স্যার বলো। স্যার এখানে বিটা যে স্যার 1.25 বা 1.5 নিব স্যার, স্যার সেটা তো ডি এর উপর ডিপেন্ড করে না, যে ডি 60 mm এর। হ্যাঁ, শোনো আমি বুঝছি তোমার কথাটা। থিকনেসটা তো তেমন না, থিকনেসটা বলা আছে 2, তাই না? তুমি এখন 60 লগে যদি মানে ইয়ার লগে 20 লগে যদি আরো কয়েকটা টিও যোগ করো, তার উপর তো ওই লিমিটটা খরচ করবে। বুঝো নাই আমার কথাটা মনে? আর স্যার এটা একদম থিকনেস হলে কি সমস্যা? তো বি সমান সমান যদি শুধু টি হইতো 1.25 মাল্টিপ্লাই না করলে তো। এটা ডিজাইন জাস্ট ডিজাইন ক্রাইটেরিয়া, নাহলে দেখা গেল বিভিন্ন ধরনের ব্যান্ডিং টেন্ডিং হয়ে যায়। এটা জাস্ট ফর স্ট্রেংথ, ফর ইনক্রিজিং দ্য স্ট্রেংথ অফ দি ডাই পাঞ্চ এবং ওই ওয়ার্ক পিসের মানে বেন্ডিং যাতে না হয়, এগুলো ডিজাইন ক্রাইটেরিয়া, বুঝছো? এগুলা কোন এক্সপেরিমেন্টাল কথা না আর কি। স্যার এখানে তো রেক্টেঙ্গুলার ক্ষেত্রে তো ডি নাই, তাহলে কি এখানে এল কনসিডার করবো ডিকে নাকি? কোথায় আগে 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 তো ডি ছিল, মানে আমার ডি যদি 60 হয় বা ডি যদি এত হয়, তাহলে 1.25 1.5। ডি বলতে ডায়ামিটার না, কিন্তু বি কেয়ারফুল, তোমার মনে একটা ব্যাস লাগাই দিছো। ডি, হোয়াট ইজ ডি? হোয়াট ইজ ডি? ডি ইজ ইকুয়াল টু এল প্লাস বি, অর্থাৎ যে জিনিসটা বানাবা সেইটার এই দিক দিয়ে এক্স অ্যাক্সিস বরাবর এল প্লাস বি মিলে, ঠিক আছে? এখন এটা সার্কুলার দেখে
এই এলটা এই ডায়ামিটারের সমান এবং এইচটাও ডায়ামিটারের সমান, বুঝতে পারছো? আর ডব্লিউটা কি, ওই স্ট্রিপের উইডথটা কত হবে, ডব্লিউ যে বলবো এইচ প্লাস এদিকের বি প্লাস এদিকের বি, তাই না? জি স্যার, বুঝতে পারছি। এখন আমরা যদি আবার ওইটাতে যাই, তাহলে ওই অঙ্কটাতে যদি যাই, তাহলে দেখো তোমরা ডি জেনে গেলা, ডি হলো এল প্লাস বি, আর ডব্লিউটা কি, ওই যে এইচ প্লাস বি প্লাস বি, মানে এই যে এইচ প্লাস এদিকের বি ওই দিকের বি, তাই না? তাহলে এটা পেয়ে গেলা। এখন যেই একটা ব্ল্যাঙ্ক বানানোর জন্য আমাদের যে রেটা লাগতেছে, খেয়াল করে দেখো, এই যে খেয়াল করে দেখো, এখান থেকে নিয়ে এর দূর লাগতেছে না, পরেরটার জন্য আবার এখান থেকে নিয়ে এর দূর লাগতেছে না, ঠিক আছে? পরেরটার জন্য আবার এখান থেকে নিয়ে এর দূর লাগতেছে না, যে একটা বি বাদ দিয়া যেটা ইচ্ছা যেভাবে ধরো, ঠিক আছে? তো সো একটা ব্ল্যাঙ্ক বানানোর জন্য আমাদের লাগতেছে ডি ইন্টু ডব্লিউ লাগতেছে। হোয়ারেস এই এরিয়ার মধ্যে কাজের জিনিস হলো 20 ইন্টু 60, এই যে এল ইন্টু এইচ, তাই না? এরিয়া অফ দি কম্পোনেন্ট 1200, তাহলে পার্সেন্টেজ অফ স্টক ইউজ, তাহলে এতর মধ্যে এত ইউজ হচ্ছে, খেয়াল করে দেখো, এতর মধ্যে এত ইউজ হচ্ছে, তাই না? তাহলে এটা 100 গুণ দিলে পার্সেন্টেজটা পাওয়া যাবে। অঙ্কটা একটু চিন্তা করো, না বুঝলে আমরা আবার বসবো, অসুবিধা নাই, মানে জিনিসটা একটু খেয়াল করো কি বলতে চাচ্ছ। অর্থাৎ এই একটা ব্ল্যাঙ্ক বানানোর জন্য তোমার এর টোটাল স্ট্রিপের ওয়ার্ক লাগতেছে এর দূর করে, খেয়াল করো, আমি যেভাবে দেখাচ্ছি খেয়াল করে দেখাচ্ছি, আমি তোমাকে ব্লক করে করে দেখাইতে পারি। মনে করো একটা ব্ল্যাঙ্ক বানানোর জন্য তোমার লাগতেছে এই একটা, পরেরটার জন্য আবার যদি ধরো এই একটা, এরপরেরটার জন্য আবার লাগতেছে এই একটা, বুঝছো তো? হ্যাঁ, এরকম তো। জি স্যার, জি স্যার। এখন এই যে একটা ব্ল্যাঙ্কের মধ্যে বাকি এরিয়াটা নষ্ট না, জি তাই স্যার। তো? এই আর কি, মানে একটা তো করলে তো এই ঘটনা তো পুরাই, মানে এটা তোমার একটার মধ্যে বের করলে তো পুরো ঘটনা বেরিয়ে গেলো যে হ্যাঁ পার্সেন্টেজ অফ ইউজ হলো এত, বুঝছো না? আমার একটা নিয়ে করলে তো ক্লিয়ার তো নাকি? জি স্যার। তো এই ধরনের অঙ্ক পরীক্ষা আসে, ভেরি ইজি, আরো বহুত ধরনের অঙ্ক আছে, আমরা করবো আর কি। ওকে, আচ্ছা, এখন আমাদের যে জিনিসটা তোমাদের কাজ কি কি দিলাম, কাজ হলো তোমাদের এই স্ট্রিপ ম্যাটেরিয়াল, তোমাদের ক্লাস টেস্ট আসতেছে কিন্তু, কবে দিবা? শুধু এই সেন্টার অফ প্রেসার আর লেআউট। স্যার নেক্সট উইকে নেন। টাইম বলো, ডেট বলো, এইটুকুই যা কইছি, পরীক্ষা খুব ইজি। সিআর কথা বলে জানাবেন সিলেবাস কি আজকে ক্লাসের উপরে কথা বলে স্যার সেন্টার অফ প্রেসার বাইর করা আর হলো প্রেস লেআউট, স্টেপ লেআউট। স্যার কত পেজ থেকে কত পেজ স্যার আরেকবার একটু বলে দিলে ভালো হয়। আমি আবার বলছি, জি স্যার। তেমন কিছু না, শোনো, সেন্টার অফ প্রেসার যে 6.32 লেখো সবাই, 6.32 সেন্টার অফ প্রেসার লেখছো? সেন্টার অফ প্রেসারের থিওরি কিছু না, একটা অঙ্ক আসবে আর কি, ঠিক আছে? আর 6.33 এটা হলো স্টেপ লেআউট, এটারও অঙ্ক দিব, বাস দুইটা অঙ্ক, ছোট ছোট অঙ্ক, বাস 20 20 পেয়ে যাবে বাস। স্যার স্যার একটা রিকোয়েস্ট ছিল স্যার। বলো স্যার রিকোয়েস্ট হলো স্যার, আমাদের যে স্যার সিটি আর অ্যাসাইনমেন্ট গুলো নেওয়া হয় স্যার, এগুলো যদি স্যার রেজাল্ট গুলো একটু কষ্ট করে দিতেন স্যার, আমাদের জন্য বেটার হইতো স্যার। গুড, তাহলে স্যার আচ্ছা। আমরা আমাদের নিজেদের মানে জাজ করতে সুবিধা হইতো স্যার। আচ্ছা ঠিক আছে, জি স্যার, তাহলে ধন্যবাদ স্যার। আচ্ছা সিয়ার আমাকে মেসেজ করো। জি স্যার, ওরা কথা বলে স্যার আপনাকে জানাবো স্যার।
ঠিক আছে, নট লেটার দেন টুইসডে, ঠিক আছে, ম্যাক্সিমাম। আচ্ছা স্যার। আচ্ছা, তাহলে আমরা কিন্তু আজকে মোটামুটি পড়াইলাম। আগামী আরো 2টা লেকচার এটার উপরে মিনিমাম দিব, দিয়ে অঙ্ক করবো, শুধু অঙ্কের উপর অঙ্ক, অঙ্কের উপর অঙ্ক, 2-3টা অঙ্ক করাবো। আরো একটা হলো, এগুলো তো তোমরা পারবা, এগুলো আর তেমন কিছু বোঝানোর কিছু নাই। হ্যাঁ, এটা পারবা, এবং লেআউটটা করলে আমি কিছু অন্য ধরনের অর্থাৎ ডিজাইন রিলেটেড অঙ্ক করবো। ওকে, তাহলে ঠিক আছে, শেষ করে দেই। আচ্ছা স্যার। ওকে, থ্যাংক ইউ। স্যার আসসালামু আলাইকুম। সালাম।